হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমরাও ভালো আছি। সকাল সকাল আজকে ভিডিওটি স্টার্ট করে দিলাম একদম কিচেন থেকে। আজকে রুটি দিয়ে আর ডিম দিয়ে সুন্দর একটি নাস্তা তৈরি করছি। খুব সহজ উপায়ে হয়ে যায়, মানে কোনো ঝামেলা থাকে না আর একদম কম সময়ে হয়ে যায়। শুধু একটি ডিম লাগবে আর রুটি লাগবে, ব্যাস হয়ে গেল আমার সকালের নাস্তা। আর এই রুটির সাইজ কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে? দোকানে কেনা রুটির মতো কিন্তু একটু শেপ হয়নি। রুটিটা আমার বাসায় বানানো হয়েছিল, এই জন্য শেপটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। একদম ফুল যখন ভাজা হওয়ার পর যখন প্লেটে তুলেছি, তখন মনে হচ্ছিল যে এটা ডিম ভাজা। দেখেন একদম কত সুন্দর ডিম ভাজার মতো লাগছে। আমার তো দেখেই মনে হচ্ছিল যে একটা ডিম ভাজা, কিন্তু না, ওটা ডিম ভাজা না। আর রাত্রে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাঠবাদাম। আর হচ্ছে এখানে ডিমটা আর রুটি আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। রুটিটা এইরকম শেপ হয়েছে, দেখে জানি কেমন একটা লাগছে না, কিন্তু না, তেমনটা না, খেতে ভালো হয়েছিল। দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু ভালো হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। বাসায় বানানো যে কোনো কিছুই আমার কাছে অনেক ভালো লাগে, অনেক মজাও লাগে। তো রুটি দিয়ে আর ডিম দিয়ে এই যে সকালের সুস্বাদু একটা নাস্তা তৈরি করে নিলাম সহজ উপায়ে, একদম ঝামেলা ছাড়াই। আমার হাতে যখন সময় না থাকে তখন সকাল সকাল আমি এই নাস্তাটা তৈরি করি, কিন্তু অনেক দিন এই নাস্তাটা তৈরি করিনি, তাই আজ তৈরি করলাম আর দেখিয়ে দিলাম। আজ ছিল এই যে দই, একটু একটু টক দই। আমার আবার মিষ্টি দই ভালো লাগে না। এটা তো দেখিয়েই দিয়েছিলাম আগে, বাসায় বানানো হয়েছিল। আর এই টক দই দিয়ে রুটি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই কন্টেনারের টক দইটা শেষ হয়ে গিয়েছে, আর একটা কন্টেনার আজকে বের করছি। এখন থেকে যদি দই বানাই তাহলে মাটির পাত্রে বানাবো, ঠিক আছে? মাটির পাত্রে বানালে দইটা না অনেক ভালো হয়। তো দই দিয়ে আর রুটি দিয়ে হয়ে গেল সকালের নাস্তা। একদম ফ্রেশ ফ্রেশ রুটি, হ্যাঁ, বাসায় বানানো রুটি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা না খেলে বিশ্বাস করবেন না, তো যাই হোক, কী করেও বা খাওয়াবো। আর এই যে শ্রুতি একটু দই খাবে, তাই ওকে একটু দই দিচ্ছি। অল্প একটু দিয়েছি, কারণ শ্রুতি এখনও ছোটো, তো এই জন্য অল্প একটু দিয়েছি। আর দুপুরে রান্নায় ছিল লাল শাক ভাজি, এখানে আছে কচুর মুখের তরকারি আর ডাল, আর সাথে ছিল হচ্ছে মাছ ভাজি। আজকে আর মাছের তরকারি রান্না করিনি, সব দিন আসলে মাছের তরকারি এগুলো খেতে ভালো লাগে না। আর দিয়েছিলাম ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি ভাজি আর কয়েকদিন করেছিলাম আগে, এখন আর ভালো লাগছে না, তাই ভেন্ডি সিদ্ধ দিয়েছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো আমার ভিডিও আজ এ পর্যন্ত। ভেন্ডি সিদ্ধ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। বাই বাই সবাইকে।